হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম এবিটিএ টেস্ট পেপার 2021 সাজেশন 2021 অঙ্কগুলি। আজ আমরা এই ভিডিওতে 923 নম্বর পৃষ্ঠা জ্যামিতির অঙ্কগুলি শুরু করব। তো দেখো, জ্যামিতির এক দাগে কি আছে, বহু বিকল্পী প্রশ্ন বা এমসিকিউ। একে আমরা দেখতে পাচ্ছি যে অকেন্দ্র বৃত্তের এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি হলে কোণ সি ও ডি এর মান কত হবে আমাদের বের করতে হবে। তো এই জ্যামিতি অঙ্কগুলি সমাধান করার জন্য আমাদের যদি চিত্রের দরকার হয় তাহলে আমরা সেই চিত্রগুলি অঙ্কন করে নেব। ঠিক আছে, এক্ষেত্রে এক দাগে আমরা ছবিটা প্রথমে অঙ্কন করে নিচ্ছি। এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিচ্ছি, আর এবি আর সিডি হচ্ছে সমান দৈর্ঘ্যের দুটি জ্যা। তা আমরা জানি বন্ধুরা, কোনো বৃত্তের জ্যা দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তবে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এক্ষেত্রে এবি জ্যাটা কেন্দ্রে এ ও বি অর্থাৎ একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে সিডি জ্যা কি উৎপন্ন করবে, এই সমান কোণই উৎপন্ন করবে। অর্থাৎ সিডি জ্যা সি ও ডি যে কেন্দ্রীয় কোণটা উৎপন্ন করবে সেটি কত হবে, সেটিও 60 ডিগ্রি হবে। তাহলে আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান সি। এবার দুই দাগেরটা লক্ষ্য করো। দুই দাগে কি আছে, যে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এসি সমান 5 সেমি হলে বিডি দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিচ্ছি। তা দেখো, আমরা ও কেন্দ্র দুটি বৃত্ত অঙ্কন করেছি এবং একটি সরলরেখা এই বড় বৃত্তকে এ আর বি বিন্দুতে এবং ছোট বৃত্তকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। অঙ্কে বলে দেওয়া আছে এই এসি সমান হচ্ছে 5 সেমি, আমাদের বিডির মানটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো, আমরা ও বিন্দু থেকে যদি সরলরেখার উপর একটু লম্ব অঙ্কন করি তাহলে আমরা কি পাবো, আমরা জানি ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে এই লম্বটি জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে। অর্থাৎ বড় বৃত্তের ক্ষেত্রে জ্যা এবিকে এই যে লম্ব, এখানে আমরা নাম দিয়ে দিই ই, এই ওই লম্ব সমান দুভাগে ভাগ করবে। অর্থাৎ আমরা কি পাবো, আমরা পাবো দেখো এ ই সমান ইবি। ঠিক আছে, এবং ছোট বৃত্তের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, অর্থাৎ সিডি জ্যাকে ওই লম্ব সমান দুভাগে ভাগ করবে, আমরা পাবো সিই সমান ইবি। এবার দেখো, এই এই থেকে আমরা যদি সিই বিয়োগ করি এক্ষেত্রে কি পাবো, আমরা পাবো ইবি বিয়োগ এক্ষেত্রে ইডি হবে। ঠিক আছে, এটা ইডি ইডি। এবার এই বিয়োগ সিই সমান কত, এসি। তাহলে এখানে আমরা এসি বসিয়ে দিচ্ছি সমান, এক্ষেত্রে কি হচ্ছে ইবি থেকে ইডি বিয়োগ করলে আমরা কি পাবো, আমরা বিডি পাবো। তাহলে এক্ষেত্রে আমরা বিডি বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম বন্ধুরা, আমরা দেখতে পেলাম এসি আর বিডি হচ্ছে সমান দৈর্ঘ্যের। তা এসির মান যদি 5 সেমি হয়, অতএব আমরা বিডি সমান কত পাবো, বিডি সমান আমরা পাবো 5 সেমি। তা আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান বি। এবার 3 দাগেরটা লেখো। 3 দাগে কি আছে, 3 দাগে আমরা দেখতে পাচ্ছি অকেন্দ্র বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে এবি এর দূরত্ব 4 সেমি হলে সিডি জ্যায়ের দূরত্ব কত হবে আমাদের বের করতে হবে। তা দেখো বন্ধুরা, জ্যা দুটি দৈর্ঘ্য যদি সমান হয় তবে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। অর্থাৎ এবি জ্যায়ের যা দূরত্ব হবে সিডি জ্যায়ের তাই দূরত্ব হবে। এক্ষেত্রে কি বলা আছে, এবির দূরত্ব 4 সেমি বলা আছে, তাহলে স্বাভাবিকভাবে সিডির দূরত্ব কত হবে, 4 সেমি হবে। তো আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান বি। এবার 4 দাগেরটা লক্ষ্য করো। 4 দাগে কি বলা আছে, যে অকেন্দ্র বৃত্তের পি কিউ হচ্ছে ব্যাস এবং এই পি আর এবং কিউ আর পরস্পর সমান। কোণ আর পি কিউ এর মান আমাদের বের করতে হবে, অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে হবে। তা দেখো বন্ধুরা, যেহেতু এখানে পি কিউ হচ্ছে ব্যাস, তবে পি আর কিউ এই কোণটা কি, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, যার মান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। এটা আমরা প্রত্যেকে জানি। আর এখানে কি বলা আছে, বলা আছে দেখো পি আর সমান কিউ আর। তো এই বাহু দুটি যদি সমান হয় তবে তাদের বিপরীত কোণ দুটো সমান হয়, তাই না। ত্রিভুজে দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটো সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো আর পি কিউ সমান আর কিউ পি। এবার দেখো, ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বাদ বাকি দুটো কোণের সমষ্টি কত হবে, 180 থেকে 90 ডিগ্রি বাদ দিলেই আমরা পেয়ে যাব। অর্থাৎ আমরা কত পাবো, 180 বিয়োগ 90 ডিগ্রি, আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে এই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, আবার কোণ দুটি সমান, অর্থাৎ 90 ডিগ্রিকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে প্রতিটি ভাগে কত করে পাবে, 45 ডিগ্রি করে পাবে, তাই না। তাহলে আমরা কি পেলাম, অতএব আমরা পেলাম আর পি কিউ সমান 45 ডিগ্রি। তা আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান ডি। কেমন,
এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি আছে দেখো। 5 দাগে আমরা দেখতে পাচ্ছি যে এ ও বি বৃত্তের ব্যাস, এবং এই এসি আর এই বিডি জ্যাকে বর্ধিত করলে তারা ই বিন্দুতে মিলিত হয়। কোণ সিওডি সমান 40 ডিগ্রি হলে কোণ সিইডি অর্থাৎ এই কোণটার মান কত হবে আমাদের বের করতে হবে। এবার 6 দাগেরটা লক্ষ্য করো। 6 দাগে কি আছে দেখো। 6 দাগে আমরা দেখতে পাচ্ছি যে অকেন্দ্র বৃত্তের এবি হচ্ছে ব্যাস, কোণ বিসিই অর্থাৎ এই কোণটা 20 ডিগ্রি, কোণ সিএই অর্থাৎ এই কোণটা 25 ডিগ্রি হলে আমাদের কোণ এইসি অর্থাৎ এই কোণটার মান কত বের করতে হবে। তা দেখো বন্ধুরা, এক্ষেত্রে আমরা এই কোণটার মান যদি বের করতে পারি তাহলে আমরা কি পাবো। তাহলে দেখো এই যে ত্রিভুজ এসিই, এই ত্রিভুজের এই দুটি কোণের মান পেয়ে যাব, এবং এই 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের সমষ্টি বাদ দিলেই আমরা এই কোণটার মান পেয়ে যাচ্ছি। তা সেটি আমরা কিভাবে করছি দেখো। এক্ষেত্রে পরিষ্কার বলা আছে এবি ব্যাস, তাহলে এই যে কোণটা হচ্ছে এই কোণটা কি হচ্ছে, এটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, যার মান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা আমরা 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই যে টোটাল কোণটা আমরা কত ডিগ্রি পেলাম দেখো, আমরা কোণ এসিইর মান কত পাচ্ছি, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রির সঙ্গে এই 20 ডিগ্রি যোগ করতে হবে, আমরা পাচ্ছি 110 ডিগ্রি। এক্ষেত্রে বলে দেওয়া আছে সিএই এই কোণটার মান 25 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের সমষ্টি বাদ দিলেই আমরা এইসি কোণের মান পেয়ে যাব। তা দেখো এইসি সমান কি হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 110 ডিগ্রি যোগ 25 ডিগ্রি, অর্থাৎ 110 ডিগ্রি আর 25 ডিগ্রি যোগ করলে 135 ডিগ্রি পাবো। 180 থেকে 135 বিয়োগ করলে আমরা 45 ডিগ্রি পাবো, অর্থাৎ এই কোণটার মান কত ডিগ্রি, এই কোণটার মান 45 ডিগ্রি। তা আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান সি। এবার 7 দাগেরটা লক্ষ্য করো। 7 দাগে কি আছে দেখো। 7 দাগে আমরা দেখতে পাচ্ছি যে অকেন্দ্র বৃত্তের এবি হচ্ছে ব্যাস, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এ বি সি এই কোণটা বলা আছে 65 ডিগ্রি। দেখো বন্ধুরা, এই যে অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের টেক্সট বইয়ে আছে, তোমাদের টেক্সট বইয়ে 170 নাম্বার পৃষ্ঠার 17-3 দেখতে পাবে। এখানে যে কোণটা 65 ডিগ্রি বলা আছে, এটি 65 ডিগ্রি হবে না, এটি হবে 85 ডিগ্রি, এটি একটু প্রিন্টিং মিস্টেক আছে। এবং ডিএসি অর্থাৎ এই কোণটা বলা আছে 60 ডিগ্রি, তাহলে আমাদের বিসিডি অর্থাৎ এই টোটাল কোণের মানটা বের করতে হবে। তো অঙ্কে কি বলা আছে, অঙ্কে বলা আছে দেখো এবি হচ্ছে ব্যাস, তাহলে স্বাভাবিকভাবে এসিবি এই যে কোণটা আমরা পাচ্ছি, কোণ এসিবি এটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, এটা আমরা প্রত্যেকেই জানি। আর আমরা যদি কোনোভাবে এই কোণটার মান বের করতে পারি তাহলে সহজেই আমরা বিসিডি কোণের মান পেয়ে যাব। এবার দেখো এই কোণটার মান আমরা কিভাবে বের করছি। প্রথমে এই সিডি চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ আমরা দুটো পাচ্ছি, একটি হচ্ছে ডিএসি অর্থাৎ এই কোণটা, এবং অপরটি হচ্ছে ডিবিসি অর্থাৎ এই কোণটা। তা আমরা জানি একই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ দুটির মান সমান হয়, অর্থাৎ সেক্ষেত্রে এই কোণে যা মান হবে এই কোণেরও তাই মান হবে। তাহলে এই কোণটা আমরা কত ডিগ্রি পাবো, এই কোণটা আমরা পাবো 60 ডিগ্রি, যেহেতু এর মান 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এই টোটাল কোণটা ছিল 85 ডিগ্রি, তার থেকে এই কোণটার মান অর্থাৎ 60 ডিগ্রি বাদ দিলেই আমরা এপাশের কোণটার মান পেয়ে যাচ্ছি। এপাশের কোণটার মান কত হবে, এটা হবে 25 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই এডি চাপ দ্বারা গঠিত দুটো বৃত্তস্থ কোণ কি হচ্ছে, একটি হচ্ছে এ বিডি এবং অপরটি হচ্ছে এ সিডি, অর্থাৎ এই দুটো কোণের মান সমান। তা আমাদের মেন টার্গেট তো এই কোণটার মান বের করা। তাহলে দেখো এই কোণটার মান আমরা পেয়ে গেছি, যেহেতু এই দুটো কোণের মান সমান তাহলে এর মান কত হবে, এর যা মান আছে তাই, অর্থাৎ আমরা এখানে পাবো কোণ এসিডি সমান 25 ডিগ্রি। এবার আমরা কোন কোণের মান বের করব, আমরা বিসিডি কোণের অর্থাৎ এই টোটাল কোণের মান বের করব। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি পেয়েছি আর এখানে 25 ডিগ্রি পেয়েছি, তাহলে আমরা বিসিডি সমান কি পাবো, এই 90 ডিগ্রির সঙ্গে 25 ডিগ্রি আমরা যোগ করব, আমরা 115 ডিগ্রি পাবো। কেমন, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 115 ডিগ্রি। তা আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান সি। এবার 8 দাগেটা লক্ষ্য করো। 8 দাগে কি আছে দেখো। 8 দাগে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এই সিডি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। কোণ ডিএবি অর্থাৎ এই কোণটার মান 75 ডিগ্রি হলে আমাদের ডিইএফ অর্থাৎ এই কোণটার মান কত বের করতে হবে। তা এটি বের করার জন্য আমরা ছোট্ট একটু অঙ্কন করব, সেটি কি, সেটি হচ্ছে আমরা এই সি আর ডি বিন্দু যুক্ত করব।
তো দেখো বন্ধুরা, এটি যুক্ত করার ফলে এই বড় বৃত্তের ক্ষেত্রে আমরা একটি বৃত্তস্থ চতুর্ভুজ পেলাম, সেটি কি ABCD। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক কোণ, অর্থাৎ তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়। তা এই কোণটা 75 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? 180 থেকে বাদ দিলে আমরা পেয়ে যাব, অর্থাৎ BCD কোণের মান হবে, দেখো 180 ডিগ্রি বিয়োগ 75 ডিগ্রি সমান 105 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মান কি হবে? 105 ডিগ্রি হবে। এবার দেখো এই কোণটার মান আমরা দুভাবে বের করতে পারি। প্রথম পদ্ধতিটা লক্ষ্য করো, এই ছোট বৃত্তের ক্ষেত্রে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ কি পেয়েছি? CDEF। তা আমরা জানি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান। এক্ষেত্রে এই কোণের অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ DEF। তাহলে এর যা মান, এর মানও তাই হবে, অর্থাৎ এখানে আমরা সরাসরি বলে দিতে পারি যে কোণ DEF সমান 105 ডিগ্রি। ঠিক আছে, অথবা তোমরা এইভাবেও বের করতে পারো। দেখো আমরা এই কোণের মান পেয়ে গেছি 105 ডিগ্রি, এবং এখানে বি আর এফ হচ্ছে একটি সরলরেখা, তাহলে এই টোটাল কোণটার মান কত? 180 ডিগ্রি। তাহলে এই পাশের কোণ যদি 105 ডিগ্রি হয়, এই পাশের কোণটা কত হবে? 180 থেকে 105 বাদ দিলে আমরা 75 ডিগ্রি পাবো। এবার ঠিক আগের পদ্ধতিতেই এই যে ছোট বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ CDEF এর এই কোণের মান যদি 75 ডিগ্রি হয়, তাহলে বিপরীত কোণটা কি হবে? 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে পেয়ে যাব, অর্থাৎ এক্ষেত্রে আমরা 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দেব, আমরা কত পাবো? 105 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মান আমরা 105 ডিগ্রি পেলাম। এই দুইভাবেই তোমরা করতে পারো। এবার 9 দাগেটা লক্ষ্য করো। 9 দাগে কী আছে দেখো, 9 দাগে আমরা দেখতে পাচ্ছি দুটি বৃত্ত পরস্পরকে C বিন্দুতে বহিঃস্পর্শ করে। AB বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে A ও B বিন্দুতে স্পর্শ করে। কোণ ACB এর পরিমাপ কত হবে আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিচ্ছি। তো দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিচ্ছি। এক্স ও ওয়াই কিন্তু আমরা দুটো বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এবং এবি হচ্ছে এই বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক যেটি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। আমাদের কোণ ACB অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তা এটি তোমাদের বইয়ের 217 নম্বর পৃষ্ঠার প্রয়োগ নাম্বার 16-তে দেখতে পাবে। ঠিক আছে, এখানে একটি প্রমাণই আছে যে এই কোণটা 90 ডিগ্রি, সেটা প্রমাণ করতে হবে। তো MCQতে যদি এই প্রশ্নটা আসে তোমরা সরাসরি উত্তর 90 ডিগ্রি বসিয়ে দিতে পারো। এক্ষেত্রে তোমাদের বোঝানোর জন্য আমি অঙ্কটি একটু সমাধান করে দেখছি। সেটি কিভাবে করছি দেখো, আমি সি বিন্দু থেকে একটি স্পর্শক অঙ্কন করছি যা এবি বাহুকে ধরি আমরা ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এই ডি বিন্দুতে ছেদ করলো। তা আমরা জানি কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটো স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটি কি হয়? সমান হয়। এক্ষেত্রে বন্ধুরা এইটা আর এইটা সমান হবে। তা ত্রিভুজ লক্ষ্য করো, ত্রিভুজ ACD, এই ACD ত্রিভুজের AD আর CD বাহু সমান, তাহলে তাদের বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে এই কোণ আর এই কোণ সমান হবে। তা আমরা ধরি এই সমান কোণ দুটি এক্স। এবার এই ত্রিভুজটা লক্ষ্য করো, BCD ত্রিভুজের ক্ষেত্রে একই বহিস্থ বিন্দু ডি থেকে আমরা দুটো স্পর্শক অঙ্কন করেছি, একটি হচ্ছে BD আর একটা হচ্ছে CD। আর যেহেতু দুটি স্পর্শক তাহলে এই স্পর্শক দুটি সমান হবে। তাহলে স্বাভাবিকভাবেই BCD এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের বিপরীত কোণ দুটো সমান হবে, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হবে, এবং সেই কোণটা আমরা y ডিগ্রি করে ধরলাম। এবার বড় ত্রিভুজটা লক্ষ্য করো, এই যে বড় ত্রিভুজ আছে ABC, এই ত্রিভুজে তো তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে দেখো এ কোণ কত ডিগ্রি? x ডিগ্রি। বি কোণ কত ডিগ্রি? y ডিগ্রি। এবং সি কোণ কত ডিগ্রি? সি কোণ হচ্ছে x কোণ আর y কোণের সমষ্টি। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম x ডিগ্রি প্লাস y ডিগ্রি, এবং তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি x ডিগ্রি প্লাস y ডিগ্রি, ব্র্যাকেটটা তুলে দিলে আমরা x ডিগ্রি প্লাস y ডিগ্রি লিখলাম, এখানে 180 ডিগ্রি আছে। তাহলে দেখো এখানে দুটো x ডিগ্রি এবং দুটো y ডিগ্রি পেলাম সমান 180 ডিগ্রি। এবার যদি আমরা দুই কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি? x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান কি হবে? 180কে 2 ভাগ করতে হবে, আমরা 90 ডিগ্রি পাবো। অর্থাৎ এই যে কোণটা ছিল কোণ ACB, এই কোণটাই তো ছিল x ডিগ্রি প্লাস y ডিগ্রি, এবং তার মান কত ডিগ্রি বের হলো? 90 ডিগ্রি বের হলো, তাই না? তাহলে এই ডিটেলসটা তোমাদের আর পড়ার দরকার নেই, তোমরা শুধু 90 ডিগ্রি বসিয়ে দেবে। তো আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান ডি। এবার 10 দাগেটা লক্ষ্য করো। 10 দাগে কি আছে? যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি
ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব কি হবে? তাহলে দেখো বন্ধুরা, এখানে দুটো বৃত্ত আছে, তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। ধরি এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি এবং এর ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। তাহলে স্বাভাবিকভাবেই কেন্দ্র দুটির দূরত্ব কি হবে? এই ব্যাসার্ধ দুটির সমষ্টি। তাহলে আমরা কত পাবো? দেখো এক্ষেত্রে আমরা পাবো 5 সেমি যোগ 3 সেমি, অর্থাৎ কেন্দ্র দুটির দূরত্ব হবে আমাদের 8 সেমি। আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান ডি। এবার 11 দাগেটা লক্ষ্য করো। 11 দাগে কি আছে? 11 দাগে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইজ টু ডিবি সমান 3:1। যদি ই এ সমান 3.3 সেমি হয়, তাহলে এসির দৈর্ঘ্য কত হবে আমাদের বের করতে হবে। আমরা প্রথমে এখানে ছবিটা অঙ্কন করে নিচ্ছি। এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। অঙ্কে কি দেওয়া আছে? অঙ্কে দেওয়া আছে এডি ইজ টু ডিবি সমান 3:1 এবং এখানে বলা আছে যে ডিই সমান্তরাল বিসি। তো আমরা থ্যালাসের উপপাদ্যে কি দেখেছিলাম? আমরা থ্যালাসের উপপাদ্যে দেখেছিলাম যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। এক্ষেত্রে এই ডিই বাহুটি এবি আর এসি বাহুকে সমান অনুপাতে ভাগ করবে, অর্থাৎ এই দুটি অংশের অনুপাত এবং এই দুটি অংশের অনুপাত সমান হবে। তা আমরা কি পাবো? আমরা পাবো এডি বাই ডিবি, অর্থাৎ এই দুটো অংশের অনুপাত সমান এক্ষেত্রে এই বাই ইসি। ঠিক আছে, তো দেখো এই এডি আর বিডির অনুপাত কত বলে দেওয়া আছে? 3:1 বলে দেওয়া আছে। তাহলে এখানে আমরা বসিয়ে নিই 3/1। আর এইর মান কত আছে? এইর মান হচ্ছে 3.3। আমাদের এই ইসির মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি 3EC সমান 3.3। অতএব ইসি সমান কি হবে? 3.3কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 1.1 সেমি। কেমন? এবার দেখো আমরা যখন এইটা 1.1 সেমি পেয়ে গেলাম, এবার অঙ্কে আমাদের কাছে জানতে চেয়েছে এই এসি বাহুটা দৈর্ঘ্য। তাহলে এটি 3.3, এটি 1.1, অর্থাৎ এই দুটো যোগ করলেই আমরা টোটাল এসি বাহু দৈর্ঘ্য পেয়ে যাব এবং সেটি কত? সেটি হচ্ছে 4.4 সেমি। তো আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান সি। কেমন? তো 12 দাগে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো যে পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি হলে আমাদের এক্স এর মান বের করতে হবে। এক্ষেত্রে আমরা থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করে অঙ্কটি সমাধান করব। থ্যালাসের উপপাদ্যে আমরা কি জানি? যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এক্ষেত্রে এই ইডি সরলরেখা এবি এবং এসি বাহুকে সমান অনুপাতে ভাগ করবে। অর্থাৎ এক্ষেত্রে এই উপরের এডি আর এই বিডির অনুপাত এবং এই আর ইসির অনুপাত আমরা সমান পাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো আমরা লিখতে পারি এডি বাই ডিবি সমান এই বাই ইসি। তা এডির মান কি বলা আছে? বলা আছে x+3। বিডির মান কি বলা আছে? বলা আছে 3x + 19। এক্ষেত্রে দেখো এর মান দেওয়া আছে x এবং ইসির মান হচ্ছে 3x + 4। এবার আমাদের কাজ হবে কোনাকুনি গুণ করে দেওয়া। তো আমরা প্রথমে এই গুণটা করছি। তাহলে কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি 3x² + 19x এবং এই গুণটা করলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি, দেখো x দিয়ে প্রথমে গুণ করছি, তাহলে আমরা পাচ্ছি 3x² + 4x এবং এই 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 9x + 12। ঠিক আছে, এইভাবে পরপর গুণ করে দিলাম। এবার আমরা এক্সগুলোকে এক পাশে নিয়ে আসছি। তাহলে দেখো কি পাচ্ছি? এখানে আছে 3x² + 19x - 3x²। তো এই ক্ষেত্রে দেখো 4 আর 9 যোগ করলে আমরা 13x পাবো এবং এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ 13x সমান 12। এই 3x² এবং এই 3x² কেটে গেল। তাহলে এখানে কি হচ্ছে? 19টা থেকে 13টা বাদ দিলে আমরা 6টা x পেলাম সমান 12। তাহলে x সমান কি হবে? 12কে 6 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো। তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান ডি। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 13 দাগেরটা লক্ষ্য করো। 13 দাগে কি আছে? দেখো পাশের চিত্রে ডিপি সমান 5 সেমি, ডিই সমান
15 সেমি, DQ সমান 6 সেমি, QF সমান 18 সেমি হলে আমাদের এই চারটে সম্পর্কের মধ্যে কোনটি সঠিক সেটি আমাদের বের করতে হবে। তাই এক্ষেত্রেও অঙ্কটি সমাধান করার জন্য আমরা থ্যালাসের বিপরীত উপপাদ্যটা অ্যাপ্লাই করব। অর্থাৎ এই দুটির অনুপাত এবং এই দুটির অনুপাত যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এই EF আর PQ পরস্পর সমান্তরাল কিনা। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে ডিপির মান বলে দেওয়া আছে 5 সেমি এবং পিইর মান বলা নেই, এই বলা আছে DQ, এই টোটালটার মান। তাহলে এখান থেকে আমরা প্রথমে পিইর মানটা বের করব। অর্থাৎ এই টোটাল বাহুটা 15 সেমি বলা আছে, তার থেকে এই উপরে 5 সেমি বাদ দেব, আমরা কত পাবো? আমরা এইটা পাবো 10 সেমি, উপরের টুকু 5 সেমি। ছবিটা একটু ছোট বড় হয়ে গেছে আঁকা, ঠিক আছে, তোমরা ঠিক করে নিও। আর এক্ষেত্রে দেখো ডিকিউর মান 6 সেমি বলে দেওয়া আছে এবং QF এর মান 18 সেমি বলা আছে। এটি 6 সেমি বলা আছে এবং এটি 18 সেমি বলা আছে। তাহলে এই দুটোর অনুপাত আমরা বের করছি। দেখো ডিপি বাই পিই সমান কি হচ্ছে? ডিপি হচ্ছে 5 সেমি এবং পিই হচ্ছে 10 সেমি। আমরা কত পেলাম অনুপাত? আমরা পেলাম 1/2। আর এই বাহুর ক্ষেত্রে DF বাহুর ক্ষেত্রে আমরা পাচ্ছি DQ বাই QF। DQ হচ্ছে 6 সেমি এবং QF হচ্ছে 18 সেমি, আমরা পেলাম 1/3। তাই এই অনুপাত দুটি কি সমান হলো? সমান হলো না। তাহলে আমরা কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি যে PQ সমান্তরাল নয় কার? EF এর। তা আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান ডি। তো আজ এই পর্যন্ত। আশা করি সমস্ত অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ নেই বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনে ভিডিওটি এখানে শেষ করছি।